বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছিলাম একজন দুইজন বসে বাদাম খাচ্ছে, একজন আর একজনকে বাদাম দিচ্ছে আর বলছে তোমার এই চোখের ভেতরে আমি দুনিয়ার সব দেখতে পাই। তাই এক চাষা যাচ্ছিল পাশ দিয়ে বলছে মা আজ 3 দিন আমার ছাগল হারিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না, এই চোখের ভেতরে দেখো তো যে কোন জায়গায় আমার ছাগলটা আছে। ওদের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে ওই রকম কায়দায় গল্প করছে, দুনিয়া সব কিছু মনে হচ্ছে দেখতে পাচ্ছে। এইদিকে তাকিয়ে থাকেন আমার চেহারা জেলখানায় যে খারাপ হয়ে গেছে, বলে অত খারাপ না। হ্যাঁ, অত খারাপ নাকি? না, দেখার মতো আছে। ভালো করে তাকিয়ে থাকেন। কোরআনে কারিমের যে আয়াত আমরা পড়েছি, এখানে তাফসীরুল কোরআন মাহফিল লেখা, হক আদায় করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে খুশি আনন্দিত কোরআনে কারিমের কারণে। কোরআন বাদ দিয়ে এখানে ঐশ্বরিয়া রায় আসলেও আমরা আসতাম না। হ্যাঁ, এখানে আসতো ওই ধরনের মানুষগুলো, থার্ড ক্লাস যারা ওই সমস্ত অনুষ্ঠানে যায়, তারা থার্ড ক্লাস, 1 ক্লাস 2nd ক্লাস মানুষ ওই অনুষ্ঠানে যায় না। কারণ 1 2nd এই সমস্ত মানুষগুলো আল্লাহর জান্নাত ভরার জন্য আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ আমাদেরকে যেন আল্লাহর জান্নাত উদ্বোধন করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বিভিন্ন নেতাদের কথা শুনছিলাম, আমি কয়েক মিনিট যেহেতু শুনতে পেয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি আদর্শ মেনে দুনিয়ায় চলেন, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে যাবেন। কথাটা খুব ভালো কথা, অথচ এই কথার উপরও অনেকে আমল করছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন, সেটা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে উত্তম নাকি? আপনি নিজেই বলছেন অথবা নিজে কথার উপরে থাকেন না। শুধু একটু বিড়ি দিলে আর চা দিলে আমরা পাল্টিয়ে যাই, সুতরাং এটা যেন আমরা না পাল্টাই। আমার ভেতরে উপরে যাই থাকুক, আমার 100 ভাগ যেন এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি চলতে পারি যে আমার একমাত্র আদর্শ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা ইয়াসিন। ইয়াসিন মানে এই হুজুরও তো ইয়াসিন, এই ইয়াসিন ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহ তাআলা জানিয়েছেন আমার ঘোষণা দেওয়া একটা নেতা আছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যাকে ঘোষণা দিলেন, আপনি যাকে মানেন ওকে আল্লাহ ঘোষণা দিয়েছে? বলেন, এই পৃথিবীতে একজন মানুষ আছে যাকে চোখ কান বুঝে মেনে নেওয়া যায়। আপনার চিন্তা ভাবনা করা লাগবে না, এমনি আপনি মেনে নিতে পারেন। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মানুষ নেই যার জীবন আপনার কাছে পরিষ্কার। এদেশে আমরা যে যে দলেই আছি না কেন, যে যে রাজনৈতিক দলের আশ্রয় আছি বা দল করি, ওই দলে যারা দায়িত্বে আছে বা নেতৃত্বে আছে, এ লোকটা আমার কাছে 100 ভাগ পরিষ্কার দিন রাতের মতো, এ কথা কেউ বলতে পারবে না। ছোটবেলায় কি করেছে আমি জানি না, এমনকি যুবক বয়সে ওর যৌবন বিক্রি হয়ে গেছে আমি তাও জানি না। কিন্তু একজনের ব্যাপারে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আযীম শব্দ আল্লাহ নিজের নামটা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র বোঝাতে গিয়ে। এমন চরিত্র দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ কোল কিনারা পাবে না, অনুসরণ করেই যাবে। যারা করেছে তারা সফল হয়েছে, আমরাও যেন সফল হতে পারি। আমি ছোট্ট ভাষায় এটা বললাম, এখন আপনার বিবেক কি বলে আপনি দেখেন। সূরা মুমিনুন, মুমিন নামে একটা সূরা কোরআনে আছে, মুমিনুন নামে একটা সূরা কোরআনে আছে। মুমিনদের জীবনে সফলতা কি করে আসবে আল্লাহ সেই কথাগুলো এই সূরার শুরুতে জানিয়েছেন। সফলতা 2 প্রকার। কয় প্রকার বলেন তো? একটা দুনিয়াতে, একটা আখিরাতে। পৃথিবীতে মানুষ যত সফল হোক, 100 ভাগ সফল হওয়া কোনো মানুষের জন্য সম্ভব না। পৃথিবীতে মানুষ যত ব্যর্থ হোক, 100 ভাগ ব্যর্থ হবে না। সফলতা বিফলতার 100 ভাগ গ্যারান্টির জায়গা আখিরাত। কোন জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 118টা আয়াত দিয়ে নাযিল করলেন মক্কায়। 6টা রুকু আছে। আমরা
প্রথম থেকে 5টা মাত্র আয়াত পড়েছি, এর আলোকে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। মুমিনুন, সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মক্কার ওই কঠিন মুহূর্তে, যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছিল। আজও তামাম দুনিয়ার দিকে তাকান, ঠিক আমার মনে হচ্ছে 1500 বছর আগে মক্কার যে অবস্থা ছিল সূরা মুমিনুন নাযিল হওয়ার সময়, সেইটা এখন তামাম দুনিয়ায় দেখা দিয়েছে। কোনো সুসংবাদ আমাদের নেই, তামাম দুনিয়ায় এখন আমাদের জন্য দুঃসংবাদ। 13 লাখ পর্যন্ত মানুষ আমাদের দেশে এসে আশ্রয় অলরেডি নিয়ে ফেলেছে মায়ানমার থেকে। ঈদের দিন পর্যন্ত বাদ যাচ্ছে না, মানুষ হত্যা হতে আছে ফিলিস্তিনে। তামাম দুনিয়ার দিকে তাকালে শুধু মায়ের খাওয়া ছাড়া আমাদের কোনো কিছু খাওয়ার আর বাকি নেই, শালি মায়ের খায়। আল্লাহ ওই সময় নাজিল করেছিলেন সূরা মুমিনুন। এখন যদি কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো, আমার মনে হয় বিশ্বের মুসলমানদের এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন আবার নাজিল করতেন। এখন দেখি আল্লাহ কি জানালেন ওই সময় মুসলমান যারা ছিল তাদেরকে। আল্লাহ পাক বলেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা সফল হয়ে গেছে তারা। শব্দের দিকে একটু খেয়াল করে শোনেন, আপনার ভালো লাগবে। কারণ কোরআন শরীফে তো হামজার মুখের কথা নয়, কার কথা বলেন তো? আল্লাহর কথা যেভাবে শুনতে হয় ওইরকম মন নিয়ে অ্যাক্টিভ ভাবে শোনে, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ পাক বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল তারা মুমিন যারা সফল হয়ে গেছে, না হবে, হয়ে গেছে। অতীতের শব্দ দিয়েছেন আল্লাহ, মাঝি এটা পাস্ট দিয়েছেন। অথচ যে সময় এই আয়াতটা আল্লাহ আকাশ থেকে পাঠাচ্ছেন ওই সময়ে মুমিনেরা সফল না, চারিদিকে মার খাচ্ছে। হযরতে বেলালের মতো মানুষ, তার গলায় রশি দিয়ে টানা হচ্ছে। হযরতে খাব্বাবের পিঠে আগুনের ছাকা দেওয়া হচ্ছে ঈমান আনার কারণে। আমাদের দেশের অবস্থা যাই হোক, ঈমান এনেছি আমি মুসলমান এই কথা বললে মারছে, এমন পরিস্থিতি হয়েছে না। এরকম পরিস্থিতি 1500 বছর আগে ছিল যে ঈমান এনেছি এই কথা বললে মারত, তারা অত্যাচার করত। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য জানালেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমান যারা এনেছো আমি আল্লাহ বলছি তোমরা সফল হয়ে গেছো। আমাদের দেশে সফলতা বিফলতার মানদণ্ড আমরা মনে করি বাড়ি হবে, গাড়ি হবে, ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় হবে, সাবেক আইসির মতো ধরা খায়। এটার নাম সফলতা না। এদেশে অনেক মানুষ মনে করে যে আগে লোকটা গরিব ছিল, অনার্স মাস্টার শেষ করার পর বা এদিকে ডিগ্রি পাস করার পরে এমএ পাস করার পরে একটা চাকরি পেয়েছে, এমন চাকরি 2 লাখ টাকা একবারে বেতন পায়। আগে কুড়ে ঘর ছিল, এখন 2 তলা 3 তলা একটা বিল্ডিং বানিয়েছে। মানুষেরা বলতে আরম্ভ করেছে, না এতদিন পরে আল্লাহ ওর দিকে মুখ তুলে তাকিয়েছে, এতদিন আল্লাহ তাকাই না। তার মানে এ কথা বলার অর্থ হচ্ছে যে ও এখন মোটামুটি সফল। মোটামুটি কি, এটার নাম কি সফলতা? টাকা পয়সার মালিক হওয়া, ক্ষমতায় বেশি দিন থাকা, প্রভাব প্রতিপত্তি বেশি হওয়া, এটা যদি সফলতা হইতো তাহলে হযরত ওমর বলেছিলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি সারা দুনিয়ার অর্ধেক জায়গার বাদশাহ হযরত ওমর বলছি, দুনিয়াতে ক্ষমতা পেলেই যদি মানুষ সফল হয় তাহলে ফেরাউনের দিকে তাকাও, ওকে সফল না ব্যর্থ? আপনি আজ পর্যন্ত, আমি অন্তত জন্মের পর থেকে শুনিনি যে কেউ এ কথা বলে যে কুকুরটা আমি ফেরাউনের নামে রাখলাম। এ কথা কেউ বলে? অথচ ওটা ক্ষমতায় ছিল 600 বছর। কত? আমার মতো হামজা 10টা হায়াত পেলে যতদিন হবে ও অতদিন ক্ষমতায় ছিল।
কারণ আমরা 60-70 বছর বাঁচি, সেই হিসাবে 10টা হায়াত পেলে আমার যতদিন হয়, ও ক্ষমতাই ছিল ততদিন। কোনদিন তার মাথা ধরে নাই 600 বছরের ভেতরে ক্ষমতায় থাকাকালীন, কোনদিন বিশাল রাজ্য চালাতে গিয়ে মাথা ধরে নাই। মরণের পরে ওরে যেখানে রেখে দিয়েছে, আল্লাহ সুটকি দিয়ে রেখেছে, মিশরের জাদুঘরে তারে রাখা আছে। আপনি বলেন তো, এই মিউজিয়ামে না রেখে ওরে যদি রাস্তার পাশে কেউ রেখে দিত, মানুষ ওরে ছাড়তো না, জুতা দিয়ে পিটাত। তাহলে একটা বাদশাহ 1-2 বছর, 5 বছর, 15-20 বছর না, 600 বছর পর্যন্ত দেশ চালিয়েছে, অথচ তার জীবন সফল হতে পারেনি, সে ব্যর্থ হয়ে গেছে। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষেরা টাকা পয়সা হলে, অর্থ সম্পদ হলে যদি মনে করো যে লোকটা সফল হয়ে গেছে, তাহলে কারুনের দিকে তাকাও। ওয়ালাকাদ ওয়াআতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ইলা আখিরি আয়াত। সূরা কাসসের ভেতরে আল্লাহ তার এই কাহিনীটা তুলে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য। অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা হলেই মানুষ সফল হয় না। এই লোকটার যে সম্পদ আল্লাহ দিয়েছিলেন, শুধু সোনা রূপা না, সোনা রূপের ধন ভান্ডার, গোপন খনি পর্যন্ত তার ছিল। কানসুনের বহুবচন কনুজ, গুপ্ত ধন এত পরিমাণে আল্লাহ তাকে দিয়েছিলেন। একদল শক্তিশালী যুবক তার সম্পদের বোঝা বহন করার জন্য, যে তালা চাবি লাগে, চাবি বহন করার জন্য একদল যুবক শক্তিশালী, এরা বহন করে নিয়ে বেড়াতো। আপনি একটু হিসাব মিলান, চাবি বহন করতে যদি একদল যুবক লাগে, তালা বহন করতে কতজন লাগবে? তালা যদি এত হয়, তাহলে তার ব্যাংক ব্যালেন্স, তার সিন্ধুক বাক্স কত ছিল, কত সম্পদ ছিল, আমাদের ব্রেনে ধরবে না। এত কিছুর মালিক হওয়ার পরেও লোকটা মারা যাওয়ার পর, আমার মনে হয় 1500 বছর না, অত হাজার হাজার বছর আগে মারা গেছে, এখনো ডুবতে আছে মাটির নিচে, দাবতে আছে, কিয়ামত পর্যন্ত দাবতে থাকবে। আমার যে বিশ্বাস, ওকে যদি এখন জীবিত করে আল্লাহ এই লালমনিরহাট হাতিবান্ধা বাজারে নিয়ে এসে বলতো এটা কারণ, মানুষ পিটিয়ে মেরে ফেলত, পিটিয়ে মেরে ফেলতো না? বংশের মর্যাদা আছে, বংশ মর্যাদা দিয়ে অনেক মানুষ আজ বিভিন্ন কায়দায় খেয়ে চলে যাচ্ছে, নিজের কোনো যোগ্যতা নেই, বাবার নাম নিয়ে, দাদার নাম নিয়ে, স্বামীর নাম নিয়ে, এ সমস্ত নাম নিয়ে খায় মানুষ দেশে নিয়ে। বংশের গৌরব যারা করে তাদের দিকে তাকাতে হযরত ওমর বলে, আবু লাহাবের দিকে তাকাও, তার বংশ আমাদের মতো এই সর্দার বংশ, সৈয়দ বংশ ছিল না, তার বংশ ছিল কি কুরাইশ, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। এ বংশের মানুষ হওয়ার পরেও এ লোকটা সফল না ব্যর্থ? এমন ভাবে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ আদি, তার সন্তান আদি যা অর্জন করেছিল একটাও কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ বলেন অতি শীঘ্রই তাকে আমি লেলিহান আগুনে প্রবেশ করাবো, আমরা আতহ, তার স্ত্রীকেও দিয়ে দেব। আমার এটা বলার উদ্দেশ্য না, হযরত ওমর তিনি পৃথিবীর মানুষকে জানাতে চেয়েছিলেন যে মানুষ যাদেরকে সফল মনে করে, যে বেশি দিন হায়াত পেলাম, বেশি দিন বেঁচে থাকলাম, টাকা পয়সা বেশি হচ্ছে, ক্ষমতায় বেশি দিন আছি, ভালো বংশের লোক আমি, প্রভাব প্রতিপত্তি এই নিয়ে, এইটাই সফলতা না। মানুষের সফলতা হচ্ছে তার ঈমান আছে কিনা, কি আছে কিনা। এই চর এলাকার মানুষেরা আমার মনে হয় যে দৃশ্য নিয়ে আমি দেখতে পাচ্ছি যেভাবে বসবাস করছে,
আপনার আর কিছু না থাক, যদি ঈমানটা থাকে, আপনি নিজে আল্লাহ বলেন ওই লোকটা আমার বন্ধু। বুশকে, জো বাইডেনকে আল্লাহ বন্ধু এ কথা কোরআনে কোনো জায়গায় নাই। কিন্তু এই গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই চর অঞ্চলের এই গরিব মানুষ যার ঈমান আছে, তাকে আল্লাহ নিজে বন্ধু বলে ডাক দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমান যারা এনেছে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছি। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, ওই মানুষকে অন্ধকার থেকে বের করে আমি আলোর দিকে নিয়ে যাই। শিরিক, বেদাত, কুফরি এই সমস্ত গুনাহগারের রাস্তা থেকে বাদ দিয়ে কোরআনের রাস্তায়, আলোর রাস্তায় আমি আল্লাহ তাকে ডেকে নিয়ে আসি, পথ দেখাই। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আল্লাহ বলেন যারা কুফরি করে শয়তান তাদের বন্ধু হয়ে যায়। শয়তান যদি কারো বন্ধু হয় তারও কিছু দায়িত্ব আছে। তারা কোরআনের পথ থেকে, মানবতার পথ থেকে, আল্লাহর পথ থেকে, আলোর পথ থেকে মানুষের তৈরি করা নিয়ম নীতি, শিরিক, কুফর, বেদাত এ সমস্ত তন্ত্র মন্ত্রের দিকে মানুষকে নিয়ে যায়। যদিও আপনারা চর এলাকার মানুষ অন্তত মাথায় তো এতটুকু মগজ আছে, এইটা বোঝেন যে পৃথিবীতে আলোর পথ, সঠিক পথ আল্লাহর পাঠানো ইসলামের পথ। এই পথ বাদ দিয়ে যারা শিরকে, কুফরে, বেদাতিতে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে মানুষকে ডাকে, ওই দিকে নিজেরাও চলে, এগুলো আর মানুষকে আমার আল্লাহ নিজে বন্ধু বলেন না, এগুলোকে শয়তানের বন্ধু বলে আখ্যা দিয়েছেন। শয়তান যদি কারো বন্ধু হয় তাদেরকে শয়তান এই কাজ করে। এবার নিজের দিকে তাকিয়ে বলেন আপনি কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? আল্লাহর বন্ধু যদি কেউ দাবি করেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি একটা কিছু দায়িত্ব পালন করেছে। মানুষের তৈরি করার নিয়ম নীতি, আইন কানুন আপনার কাছে তখন সবচাইতে ঘৃণিত মনে হবে, নিন্দিত মনে হবে। আল্লাহর পথ, কোরআনের পথ, ইসলামের পথ আপনার মানতে যদিও কঠিন হয়, একটা তৃপ্তি আপনার ভেতরে আল্লাহ ঢেলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো এইটাই বুঝতেছি এখন পৃথিবীতে তামাম দুনিয়া আজ দুই ভাগ হয়ে গেছে, একটা ইসলামের দিকে, একটা কুফরের দিকে, একটা মাজলুমের দিকে, একটা জালেমের দিকে। হযরতে বেলালের নাম আমরা সে জন্মের পর থেকে শুনছি। এই লোকটার বংশ ভালো ছিল না, টাকা পয়সা ছিল না, মানুষের বাড়িতে কাজ করে খেত, গোলাম চাকর, ক্ষমতাও ছিল না। তো ঈমান থাকার কারণে আল্লাহ এমন জায়গায় পৌঁছিয়ে দিয়েছিলেন, তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি। বিশ্বনবী বলেন আমি যখন আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজে আল্লাহর আরশে যখন গিয়েছিলাম, সিদরাতুল মুনতাহা পার হয়ে হযরতে বেলালকে এসে বলেছিলেন তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। অথচ লোকটার চেহারার যে বর্ণনা আমি পড়েছি হাদিসে, ওই রকম লোক এখানে একটাও নেই। জহব্বা ছিল ঝোলা, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, চেহারা কালো তো কালো, হাড়ির তলা কি তার চাইতে কালো ছিল। চেহারার যে বর্ণনা বলছে, একবার দেখলে আরেকবার দেখতে মন চাবে, বলেন। অথচ আমরা যারা ঈমান এনেছি, আমার যে বিশ্বাস এখন আছে, এই গাইবান্ধা, লালমনিরহাট, এই হাতিবান্ধার রাস্তা দিয়ে যদি হযরতে বেলাল হেঁটে যায়, আর সত্যি সত্যি যদি আমরা জানতে পারি এটা বেলাল, আমার মনে হয় নিজের রোমাল পর্যন্ত তার পাও মোছাতে কেউ দ্বিধাবোধ করবে না।